বয়ফ্রেন্ডের সামনে হচ্ছে তার তার যে গার্লফ্রেন্ড আছে ওকে র‍্যাপ করা হয়েছে। আরে ভাই, ওরা তো র‍্যাপের ব্যবসা করে রে ভাই। আপনি দেখেন, ওরা হচ্ছে নারীদেরকে উলঙ্গ করে, বলিউড দিয়ে ওরা নারীদেরকে এত উলঙ্গ করেছে, মানে র‍্যাপটাকে তাদের দেশে সিম্পল হয়ে গিয়েছে। আমার কাউন্টিংটা ঠিক এই মুহূর্তে ধারণা, এই গত সম্ভবত গত কয়েক মাস আগে স্পেন থেকে তার এক নারী এবং তার বয়ফ্রেন্ড সহকারে ঘুরতে এসেছিল ইন্ডিয়াতে। ওই ইন্ডিয়াতে প্রতি মিনিটে প্রায় 15 জন নারী র‍্যাপের শিকার হয় প্রতি মিনিটে। এত একটা অসভ্য, এত একটা নিম্নমানের অসভ্য জাতি। অসভ্যতার মধ্যেও তো একটা লেভেল থাকে রে ভাই। ইন্ডিয়ান জাতি এত একটা নিম্নমানের অসভ্য জাতি, ভাষায় প্রকাশ করার মতো না। এর আগে আমরা দেখেছি যে মণিপুরে কুকি জাতির একজন মহিলাকে তারা উলঙ্গ প্যারেড করিয়েছে, সেটা নিয়ে কিছু বলেছে। যেখানে যেখানে তাদের যেখানে তাদের কাছে তাদের নাগরিকেরাই হচ্ছে র‍্যাপ হচ্ছে দৈনিক, সেখানে তাদের কাছে আমাদের বাংলাদেশি নাগরিক কিভাবে সেফ থাকবে? কখনো না। এমনিতেই আপনারা জানেন, ইন্ডিয়ার উগ্র হিন্দুত্ববাদী যারা নেতা রয়েছে, তারা বাংলাদেশের প্রতি, বাংলাদেশের নাগরিকদের উপরে কিভাবে তাদের আক্রমণাত্মক ভাষা প্রয়োগ চালু রেখেছে। এই যে বিষয়গুলা সাধারণ নাগরিকদের উপরে প্রভাবিত করে, যার কারণে ওখানকার সাধারণ নাগরিক যারা, এরা সবসময় বাংলাদেশের নারী এবং পুরুষের উপরে ক্ষিপ্ততার একটা বহিঃপ্রকাশ থাকে। যার কারণেই হচ্ছে এই ঘটনাটার উৎপত্তি হয়েছে বলে আমি মনে করি এই বিষয়টার জন্য বাংলাদেশের যে ইন্ডিয়ান হাই কমিশনার রয়েছে, তাকে ডেকে তীব্র ভাষায় প্রতিবাদ করা উচিত, আর এটার একটা সুরাহা হওয়া উচিত। আর যদি সুরাহা না করতে পারেন, আমি মনে করি বাংলাদেশ সরকারকে চুরি করে তাদের জন্য আরো কিছু ইলিশ মাছ পাঠিয়ে দেওয়া উচিত। এটা আমাদের আইন মন্ত্রণালয়ের একটা ব্যর্থতা। আরে ভাই, যখন আমরা আন্দোলন করতেছিলাম তখন তো আমাদের নাম্বার ধরে ধরে আমাদেরকে খুঁজে খুঁজে মাটির নিচ থেকে বের করেছেন। আর এখন যে রাতভর আওয়ামী লীগের লোকেরা গুজব চালায়, তখন আপনারা কি করেন? আমাদের আইন মন্ত্রণালয় আজকে সরকার গঠনের পর থেকে, আজকে ইন্টিরিয়াম গভর্নমেন্ট গঠনের পর থেকে 6 মাস হয়ে গেছে। আমাদের আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এরা এখনো হানিমুন পিরিয়ডের মধ্যে কাটাচ্ছে। আরে ভাই, যে দেশের সিকিউরিটি থেকে চেয়ারম্যান পর্যন্ত সবকিছু শেখ হাসিনা নিয়োগ দিয়ে 16 বছরের বেশি টিকতে পারে নাই, এইরকম একটা জায়গাতে আপনি এসে হানিমুন পিরিয়ড করতেছেন, আপনার লজ্জা হওয়া উচিত। রাস্তাতে বের হলে হিউম্যান সিকিউরিটি নাই, 1% হিউম্যান সিকিউরিটি নাই, যেখানে যাবেন সেখানে সিন্ডিকেট। আইন মন্ত্রণালয় একদম স্লিপ মোডে রয়েছে, হানিমুন মোডে রয়েছে, যার কারণেই হচ্ছে এই গুজবগুলা ফলাওভাবে প্রচার করা হচ্ছে ইন্টারনেটে। তো আমাদের তথ্য মন্ত্রণালয়ে তো আমাদের হচ্ছে ছাত্র উপদেষ্টা বসে রয়েছে। আমি ভাইকে বলবো, ভাই এই গুজবের প্রতি একটু ফোকাস করেন। হানিমুন পিরিয়ড কিন্তু শেষ হয়ে গেছে, একটু ফোকাস করেন। এই গুজবের প্রতি যদি আপনি ফোকাস না করেন, এই গুজবে আপনাকে ধ্বংস করে দিবে। আমরা শুনছি এইগুলো গুজবের মধ্যেই পড়ে যে প্রত্যেকটা উপদেষ্টা, বিশেষ করে ছাত্র প্রতিনিধি যেই দুজন উপদেষ্টায় রয়েছে, তারা নাকি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। সেটা কিভাবে সম্ভব বা সত্য কিনা? আরে ভাইরে, ছাত্র সমন্বয়কেরা গুল্লির সামনে দাঁড়াই এই দেশকে স্বাধীন করছে। সরকার থেকে কি তাদেরকে কোনো ফ্যাসিলিটি দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই তো। হাজার হাজার কোটি টাকার কথা উঠার আগেই সরকারকে বলেন তাদেরকে অনুদান দিয়ে দিতে। সবাই তো গরিব ঘরের সন্তান। 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করছিল, তাদের 14 গোষ্ঠীকে তো ধরে ধরে কোটা দিচ্ছিলেন। তো এখানে কোটা ফ্যাসিলিটি তো দেওয়ার দরকার নাই, তাদেরকে এককালীন একটা অনুদান দিয়ে দেন। তারা তো গুল্লির সামনে দাঁড়ায় আপনাদেরকে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ উপহার দিছে। তো তাদের বিরুদ্ধে কথা উঠতেছে, তারা 1 কোটি টাকা মেরে দিছে, 2 কোটি টাকা মেরে দিছে। কথা উঠার কি দরকার ভাই? টেন্ডারবাজি করলেও তো শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে মেরে দিয়ে চলে গেছে। ওগুলার বিরুদ্ধে তো ফলাও করে প্রচার করেন না। তো সমন্বয়কদের বিরুদ্ধে কথা উঠার আগেই এককালীন একটা ভাতা তাদেরকে দিয়ে দেন। তারা যে উপকার করছে এই দেশের, এটা তো বাংলাদেশের অর্ধেক বিক্রি করে দিয়ে দিল আপনি। তাদের যে উপকার, এটার আপনি ঋণ শোধ করতে পারবেন না। তাহলে এগুলো বলা আসলে নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। কোটা বিরোধী আন্দোলনে সরকার পতন হইলো, কোটা কোটা জায়গায় রয়ে গেল। এটা আইন মন্ত্রণালয়ের একটা বিশাল ব্যর্থতা। সত্যি বলতে আমরা শেখ হাসিনার পতন করাইতে পারছি, কিন্তু শেখ হাসিনার দোসরেরা যারা রয়ে গেছে বিভিন্ন সেক্টরে, আইন মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে, আমরা কাউকে সরাতে পারতেছি না। এটাই আমাদের ব্যর্থতা। সিরিয়ার মতো যদি আমরা যেদিন আমরা শেখ হাসিনা পালাই গেছে এই দেশ থেকে, ওই দিন যদি বাংলাদেশের সবগুলা জেল আমরা ভেঙে দিতে পারতাম, তাহলে এই দেশ স্বৈরচার মুক্ত হয়ে যেত একেবারেই। কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনা মুক্ত হয়েছে, কিন্তু স্বৈরচার মুক্ত হয় নাই। বুঝি নাই। শেখ হাসিনার পতন করা এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন, এর মাঝে ভুল ছিল নাকি ব্যর্থতা আছে? না, এর মধ্যে আমাদের ভুল ছিল না,
এবং আমাদের ব্যর্থতা নাই, বাট আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের ছাত্র সমন্বয়কেরা তারাও চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আপনারা জানেন যেখানে প্রত্যেকটা সেক্টরে 17 বছরে চেয়ারম্যান থেকে সিকিউরিটি সবগুলো আওয়ামী লীগের লোক, সেখানে আপনি কয়জনকে সরাবেন, কয়জনকে বিতাড়িত করবেন? তো এটার জন্য আমাদেরকে আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে, এটা বোঝাই যাচ্ছে। ধন্যবাদ।